গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি ঝাড়গ্রাম। আজকে আমাদের ট্রিপের থার্ড ডে, মানে ফাইনাল দিন। আজকে আমাদের বাড়িও ফিরতে হবে। তো আজকে বেলপাহাড়ি কিছু আশেপাশে যেসব ঝর্ণা বা লেকগুলো আছে সেগুলো দেখব। তাদের মধ্যে মেন হচ্ছে তারাফেনি ব্যারেজ, তারপর ঢাঙ্গি কুসুম ফলস, গার্দাসিনী হিল আর কান্দাহারি লেক। এই চারটে জায়গা দেখব। সকালবেলায় বেরিয়ে পড়েছি, এখন 7:30 মতন বাজে। এই সব কটা জায়গা কভার করতে মোটামুটি ঘন্টা তিনেক তো লাগবেই। তো এইগুলো দেখে এক্সপেক্টেড 10টা-11টার মধ্যে যদি সব কিছু মিটে যায় তো আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব বাড়ির জন্য। তো চলুন, প্রথমেই ফার্স্ট হল্ট হচ্ছে তারাফেনি ব্যারেজ। এই সবাই পৌঁছলাম তারাফেনি ব্যারেজ। এই যে আমার পেছনে যেটা দেখছেন এটাই হচ্ছে সেই তারাফেনি ব্যারেজ। আর কালকে যে রাস্তা দিয়ে আমরা ঘাগড়া গেছিলাম, ঘাগড়া ওয়াটারফল, সেই রাস্তাতে একটুখানি এসে ডান দিকে নিতে হয়। ডান দিকে নিয়ে হচ্ছে অনেকটা, আর তারপরে একটু আসতে হয়, তারপরেই ব্যারেজটা। দেখুন, এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 করে দেয়ালের গায়ে। তো এইখান থেকে জলের লেভেলটা পরিমাপ করা হয়। আর নিচে যেগুলো রয়েছে এগুলোকে বলে লক গেট। এই লক গেট খুলে দিলে জলটা অপোজিট সাইডে চলে যায়। এই চেন দিয়ে লক গেটটা খোলা বন্ধ, এই সিস্টেমটা আছে, এই চেন দিয়ে করা হয়। এটা হচ্ছে ব্যারেজের অপোজিট সাইডটা। 8টা টোটাল লক গেট আছে। ওই লক গেটটা খুলে দিলে জলটা এখান থেকে বেরিয়ে আসে। আর এই যে নদীটার ওপর ব্যারেজটা রয়েছে, সেই নদীটার নামই হচ্ছে তারাফেনি। এই নদীর নামেই ব্যারেজের নাম তারাফেনি ব্যারেজ। তারাফেনি ব্যারেজ দেখে এখন যাচ্ছি ডাঙ্গি কুসুম ওয়াটারফল। তো এই যে যাওয়ার যে রাস্তাটা একবার দেখুন। গোটা রাস্তাটাই হচ্ছে এরকম, একদম ক্লিন রাস্তা, খুব সুন্দর। আর এইখানে একটা দূরে পাহাড় রয়েছে, একটা ছোট পাহাড়, এটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে এখানে আরেকটা ছোট পাহাড়। এই যে এরকমই গোটা রাস্তাটা। আর ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই ভালো।
ডাঙ্গি কুসুম ওয়াটারফল, কিন্তু অ্যাকচুয়ালি এসে পৌঁছয়নি। এই জায়গাটাতে এসে পৌঁছেছি, এখানে গাড়িটা রাখা আছে। গাড়িটা রেখে এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে সামনে, এই যে সামনের রাস্তাটা, এই যেটা, ওইখানটা দিয়ে নাকি 3 কিলোমিটার ট্রেক করতে হবে। ওই রাস্তায় গাড়ি যাবে না, পুরো পাথরের রাস্তা। আর এইখানে তো একটা হুদহুদি হোমস্টে রয়েছে। এই ওয়াটারফলটাকে হুদহুদি ওয়াটারফলও বলা হয়। আর এখানে বিকেল 5টার পর থাকা নিষেধ, যেটা আমি আপনাদের কালকে বলছিলাম সন্ধ্যাবেলার ভিডিওতে। ঠিক আছে, এটা হচ্ছে সেই জায়গা। তো দেখা যাক কতদূর যেতে পারি, দেখাচ্ছি গিয়ে নিচে কি আছে। এই যে এই রাস্তাটা দিয়ে এলাম, এখানে নিচে নেমে এরকম রাস্তা, এই পুরো রাস্তাটা এরকম পাথরের রাস্তা, আর একটু হালকা ট্রেক করতে হবে। তো আমাকে বললো যে এখান থেকে একটা সোজা গিয়ে এরকমই রাস্তা আর কি, 5-7 মিনিট যেতে হবে। এবারে এদের 5-7 মিনিট আর আমাদের 5-7 মিনিটের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, এদের 5-7 মিনিট মানে আমাদের 15-20 মিনিটও হতে পারে। তো যাই হোক, গিয়ে একটা শিবলিঙ্গ পাওয়া যাবে। সেই শিবলিঙ্গটা পেলে তারপরেই হচ্ছে ঝর্ণা। আর দেখা যাক যাই কখন শিবলিঙ্গ আসে। শিবলিঙ্গ এলে আবার দেখাচ্ছি। এই দেখুন, এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি এখন। আপাতত এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এই রাস্তাটা বেশ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। জানি না কোথায় গিয়ে পৌঁছবো, এটা কতক্ষণ টাইম লাগবে সেটারও কোনো ঠিক নেই। তবে রাস্তাটা বেশ সুন্দর, যেতেও বেশ ভালো লাগছে। এখানে একটা ছোট নদী টাইপের, মানে জল বয়ে এসে পাথরের ভেতর দিয়ে এরকম নদী তৈরি হয়, ওইরকম নদী। এদিকে রাস্তাটা নিচে দিয়ে জলটা গিয়ে এদিকে চলে যাচ্ছে। আর পুরো বেশ গভীর বন বলতে পারেন। আর এখানে অনেক রকমের পোকামাকড়ও রয়েছে যেগুলো গায়ে বসছে, জানি না সেটা কতটা কি ক্ষতিকর কি না। তো দেখা যাক। সেই শিবলিঙ্গ পেয়ে গেছি। এই উল্টো দিকে রাস্তাটা দিয়ে এলাম, এখানে শিবলিঙ্গ রয়েছে। আর এখানে দুটো বসার জায়গা আছে। এই যে রাস্তাটা রয়েছে, এটা একটু সরু রাস্তা। এই রাস্তাটা দিয়ে মোস্ট প্রবাবলি ঝর্ণায় যাওয়া যাবে। জলের আওয়াজ পাচ্ছি অলরেডি। চলুন দেখি কোথায় যাওয়া যায়। আমি এখন দাঁড়িয়ে আছি একদম এই ডাঙ্গি কুসুম ওয়াটার, এখান থেকে জলটা নিচে দিয়েছি। তো নিচে যাওয়ার জায়গা আছে, সেফ না, সেই জন্য আর নিচে যাচ্ছি না। আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে জলটা কিরমভাবে কতদূর নিচে যাচ্ছে। জলটা এখান থেকে এসে এইভাবে নিচে চলে যাচ্ছে, বহু দূর নিচে চলে যাচ্ছে। এই জায়গাটা গিয়ে একদম, এই জায়গাটা গিয়ে এখানটা গিয়ে মনে হয় জলটা বড় হবে। খুব যে একটা ভালো তা নয়, বাট এই যে এত দূর আসা ট্রেক করে করে, এটাই মানে ভালো লেগেছে। আর ঝর্ণাটা মোটামুটি ভালো, কিন্তু যারা হাইট এক্সপেক্ট করবেন তাদের জন্য নয় একেবারেই। আর কিছু কথা, এটা হচ্ছে যখন এই ঝর্ণাতে আপনারা আসবেন অবশ্যই ভালো গ্রিপ দেওয়া জুতো পরে আসবেন, কারণ বৃষ্টির ফলে না এই পাথরগুলোর উপরে শ্যাওলা পড়ে গেছে, আর পাথরগুলো পা স্লিপ করছে। আর এখানে কোনো ধরার জায়গা নেই যে আপনি কিছু ধরে নামবেন বা কিছু, এরকম কোনো জায়গা নেই। সুতরাং নিজের মানে রিস্কে আসতে হবে। ভালো জুতো আর পারলে একটা লাঠি নিয়ে আসবেন, যেটা দিয়ে সাপোর্ট দিয়ে নিচে নামা যাবে। এই আর ফুল স্লিভ জামা অবশ্যই পরবেন, কারণ জঙ্গলের মধ্যে অনেক পোকামাকড় রয়েছে। জঙ্গলটা বেশ ঘন জঙ্গল, কিন্তু পার্টিকুলার কোনো রাস্তাও নেই, ওই পাথর দিয়ে দিয়ে চলে চলে রাস্তা হয়েছে। সুতরাং ফুল হাতা জামা পরবেন, যাতে পোকামাকড় ডাইরেক্টলি গায়ে কামড়াতে না পারে।
ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট স্পটে গিয়ে দেখাচ্ছি কি আছে। ডাঙ্গি কুসুম ওয়াটারফল দেখে এখন যাচ্ছি গার্দাসিনী লেক অ্যান্ড কেভ। তো অনেকটাই পৌঁছে গেছি, আর এখান থেকে 1 কিলোমিটার মতন লাগবে। তো এখানে আমি একটা দোকানে দাঁড়িয়েছি, দোকানে একটুখানি ব্রেকফাস্ট করবো। সকালে আর ব্রেকফাস্ট করা হয়নি বেরিয়ে। তো দোকানের যিনি ভদ্রলোক ছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম যে ওখানে কী দেখার আছে, এক্স্যাক্টলি আছেই বা কি। তো বলছে পাহাড়ের নিচে একটা আশ্রম আছে, এখানে গাড়িটা পার্ক করতে হবে, দিয়ে ট্রেক করে ওপরে উঠতে হবে। ওপরে উঠে দুটো মন্দির আছে, আর ওপর থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই সামনের যে জঙ্গল আছে, মানে এন্টায়ার যে জঙ্গলমহল, তার একটা ওভারঅল ভিউ পাওয়া যায়। তো একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে এবার দেখছি এখানে গিয়ে কি আছে। হ্যাঁ, আর এই যে আসার যে রাস্তাটা ভালো খারাপ মিশিয়ে পুরো রাস্তাটাই যে ভালো, পুরো রাস্তাটাই খারাপ এরকম নয়। বর্ষাকালের জন্য না অনেক কাদা আছে রাস্তাতে, প্রচুর কাদা রয়েছে। প্লাস কিছু কিছু জায়গা রাস্তা ভাঙাচোরাও আছে, কোথাও একটু ওয়াটার লক রয়েছে, এরকম মানে একটা মিক্সড এক্সপিরিয়েন্স আর কি। তো ঠিক আছে, যাই দেখি ওখানে গিয়ে ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে গার্দাসিনী যাওয়ার রাস্তা, সামনে পার্কিং আছে। এটা হচ্ছে টোটাল জায়গাটা খুব সুন্দর পিসফুল জায়গা। এখানে এরা কাঠ লোড করছে গাড়িতে। এই রাস্তাটা থেকে এসে এখানে গাড়িটা পার্ক করে দিলাম। এই জায়গাটাতে সিভিক ভলেন্টিয়ার থাকে একজন, কিন্তু আজকে কোনো সিভিক ভলেন্টিয়ার তো দেখতে পাচ্ছি না কাছাকাছি। আর এখানে যে লেখা আছে পাহাড়ে ওঠার রাস্তা, এই রাস্তাটা দিয়ে ট্রেক করে পাহাড়ের ওপরে যেতে হবে। যে রাস্তাটা হচ্ছে এরকম, তো এই রাস্তায় তো বাইক নিয়ে আসা যাবে না, এটা আপনাকে হেঁটেই যেতে হবে। এই জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে হচ্ছে রাস্তা। পাহাড়ের ওপরে অনেকখানি উঠেছিলাম, কিন্তু উপরে উঠে কোনো মন্দির দেখতে পেলাম না। উপরে উঠে গুহা বা মন্দির যেটা বলছে এরা উপরে আছে, সেরকম কিছু দেখতে পেলাম না। দিয়ে আবার নিচে চলে এসেছি। নিচে চলে এসে একজনকে জিজ্ঞাসা করলাম যে আশ্রমটা কোন দিকে। ও দেখাচ্ছে এই দিকে, মানে যেদিকে গাড়ির মুখ রয়েছে, যেদিকে গাড়িটা রেখেছি ওই দিকে খানিকটা যেতে হবে, তারপরে আশ্রম। ঠিক আছে, চলুন দেখি। এখানে গাড়ি রেখেছিলাম, সেই রাস্তাটা ধরে সোজা এসে গেলে এই রাস্তাটা সামনেটা পড়বে। এই রাস্তাটা ঠিক বাঁ দিকে, মানে এই যে আমার আঙুলটা যেখানে সাদা দেওয়ালটা, এটা হচ্ছে আশ্রম। এটা আশ্রম। এখানে এসে এই জায়গাটাতে গাড়ি রাখার জায়গা। আজকে আসলে সোমবার, যার জন্য কোনো ট্যুরিস্টও নেই, মানে বলতে গেলে এই জায়গাটাতে আমি একাই রয়েছি। এই যে গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, দিয়ে সামনে যে রাস্তাটা যাচ্ছে, এই যে এই সামনে রাস্তাটা, এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। আর এইখানটাতে লেখা আছে যে গার্দাসিনী পাহাড়ে গুহার যাওয়ার রাস্তা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাইরেকশন। এই যে রাস্তাটা, যেটা পাহাড়ে ওঠার রাস্তা লেখা ছিল, এটা হচ্ছে সেই রাস্তা। তো এই রাস্তাটা আগেরটার থেকে একটু ফ্ল্যাটেন, মানে অতটা খাড়াই না আর কি, ট্রেকটা একটু কম। চলুন দেখা যাক। ওপরে বলছে দুটো মন্দির আছে, দেখি। পাহাড় থেকে নামলাম, নেমে এবারে আশ্রম। এটা হচ্ছে আশ্রম।
ভেতরে ঢুকি, জুতো খুলে ঢুকতে হবে এই সামনের সিঁড়িটার কাছে। এগুলো হচ্ছে আশ্রমে সবাইকার থাকার ঘর, ছোট ছোট পরপর পরপর ঘর আছে। আর এইখানে একটা যজ্ঞ কুণ্ড রয়েছে, এখানে যজ্ঞ করা হয়। এদিকেও একটা বড় ঘর রয়েছে, এটা কি হয় এক্স্যাক্টলি জানি না। একদম পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে হচ্ছে এই আশ্রম। এইখানে তো একটা মন্দির মতন রয়েছে। আশ্রম তো ঠিক আছে, আশ্রম দেখা হয়ে গেল, এদিকে পাহাড়ের মন্দির হয়ে গেছে। এবার যাবো ওই লেকটা দেখতে। কি যেন নাম ছিল, কান্দাহারি লেক আর সামথিং, আমি দেখে বলছি। লেকটার নাম হচ্ছে খান্দারানি লেক। সেটা এখান থেকে দেখাচ্ছে 6 কিলোমিটার মতো। তো এই যে আজকে সকালে আমি বেরিয়েছি, আগে কিন্তু অরিন্দম আসেনি। অরিন্দম কালকে গাড়ি চালিয়ে খুব টায়ার্ড, তো ওই কারণে আজকেও রুম একটু রেস্ট নিচ্ছে। ওই লেকটা দেখে আমি অরিন্দমকে মিট করে একদম সোজা বাড়ির দিকে। ঠিক আছে, তো চলুন লেকটায় যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি আবার। পাহাড়ের কোলে খুব সুন্দর একটা লেক। এই হচ্ছে কান্দারানি লেক, আর এখানে একটা ছোট ব্রিজ মতন আছে এপারে যাওয়ার। এটা হচ্ছে ব্রিজের ওপর থেকে ভিউ, এখান দিয়ে জলটা এসে পড়ছে নিচে। জায়গাটা খুবই সুন্দর, ভীষণ হ্যাসেল ফ্রি জায়গা, একদম শান্তিপূর্ণ, দারুণ জায়গা। তবে এখানে কোনো খাবার দাবারের কোনো দোকান টোকান কিন্তু নেই, আশেপাশে কোনো খাবারের দোকান বা এসব কিছু নেই, জাস্ট নর্মাল জায়গা। এই খান্দারানি লেক আজকে লাস্ট পয়েন্ট। এটার সাথে সাথে আমাদের আজকে মুকুটমণিপুর আর বেলপাহাড়ি ট্রিপ শেষ হলো। তো অরিন্দম একটু এগিয়ে গেছে, আমি ওর সাথে মিট করবো একটু পরে। এখন এখান থেকে ডাইরেক্ট বাড়ি, এবার ওর সাথে মিট করে লাঞ্চ করে তারপরে একসাথে বাড়ি। ভালো থাকবেন, আমাদের ব্লগ দেখতে থাকবেন, আবার দেখা হবে পরে কোনো একটা ব্লগে আবার যখন আমরা বেরোবো। সঙ্গে থাকবেন, আর ব্লগের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আবার দেখার জন্য।